ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীগীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক। শ্লোকটিতে বলা হয়েছে, পশ্যই এতাম পাণ্ডুপুত্রানাম আশ্চর্যম মহতি সুসুম গূঢ়ম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বাংলা অর্থ এই, ধৃষ্টদ্যম্ন কর্তৃক পাণ্ডব সৈন্যদের ব্যূহ দেখে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে যেয়ে বললেন, গুরুদেব, দেখুন আপনার শিষ্য দ্রুপদের ছেলে কেমন রূপ বিশাল সৈন্যব্যূহ রচনা করেছে। আমরা এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানার চেষ্টা করব, যদিও আমরা প্রায় প্রত্যেকেই জানি। বিষয়টি হলো, ধ্রুপদ রাজা তার যজ্ঞ অগ্নি থেকে একটা পুত্র সন্তান প্রাপ্ত হয়েছিলেন। তার নাম হলো ধৃষ্টদ্যুম্ন। ইনি নাকি দ্রোণবধের জন্য আবির্ভূত হয়েছিলেন। কিন্তু দ্রোণবধ অত সহজ ছিল না, কারণ তিনি বর পেয়েছিলেন যে সপ্ততালু ভেদ না হলে তিনি বধ হবেন না। এখন কুরুক্ষেত্রের যুদ্ধের পঞ্চদশ দিনে অশ্বত্থামা নামে একটা হস্তির মৃত্যু হলে শ্রীকৃষ্ণের অভিপ্রায়ে যুধিষ্ঠির কর্তৃক এই সংবাদ গুরু দ্রোণাচার্যের কাছে দিলেন। তাতে হতবিহ্বল এবং শোকাকুল হয়ে পুত্রশোকে গুরু দ্রোণ যুদ্ধক্ষেত্রে বসে পড়লেন। কেমন ভাবে বসে পড়লেন? বাম পায়ের উপরে দক্ষিণ পদ রেখে তার উপরে গুণযুক্ত ধনুকের এক প্রান্ত রেখে অপর প্রান্তে দুই হাতের তালু, তার উপরে থুতনি রেখে অশ্রু বিসর্জন করছিলেন। শ্রীকৃষ্ণের মায়াজালে সেই অশ্রু সর্পরূপ ধারণ করে। এখন অর্জুন সেটা দেখতে পেয়ে সেই সর্পবধের জন্য প্রস্তুত হলেন। আর সাথে সাথেই শ্রীকৃষ্ণের নির্দেশে তিনি বাণ ছুড়লেন। তাতে ফল হলো কি, ধনুকের ছিলাটি ছিঁড়ে গেল। এতে ধনুকটি ঠিকরিয়া সোজা হয়ে উঠল। এর ফলে ধনুকের যে প্রান্তে পদদয় ছিল সেটা ভেদ হলো, থুতনির তালু ভেদ হলো, টাগরার তালু ভেদ হলো, হয়ে ব্রহ্মরন্ধ্র ভেদ হলো। এই অবস্থায় ধৃষ্টদ্যম্ন খড়গাঘাতে দ্রোণাচার্যকে বধ করেছিলেন। এরই কর্মফল রূপে অশ্বত্থামা যখন তার নৃশংস নৈশভোজলীলা করছিলেন, সেই সময়ে সুপ্ত অবস্থায় ধৃষ্টদ্যম্নকে বধ করেছিলেন। এখন আমরা দুটি প্রধান চরিত্র
বুঝতে পারলাম বা জানতে পারলাম। এক হলো ধৃষ্টদ্যম্ন, দুই হলো দ্রুপদ রাজা। এখন কে এই ধৃষ্টদ্যম্ন? এই ধৃষ্টদ্যম্ন হলো চৈতন্য জ্যোতি বা কূটস্থ জ্যোতি। অন্যদিকে বা অন্যভাবে বলা যায় ধৃষ্ট যোগ দুম্ম, অর্থাৎ যে কোনো বিষয়ে নিরুৎসাহিত না হয়ে বলের সাথে লেগে থাকে। সাধনের প্রথম অবস্থায় গুরু নির্দিষ্ট পথে সাধন করতে থাকলে কূটস্থে, অর্থাৎ যেখানে মহিলারা দুই ভুরুর মধ্যস্থলে টিপ পরেন, সেই জায়গায় চিত্র বিচিত্র রূপ জ্যোতি দেখা যায়। এই জ্যোতিতেই আশ্রিত থাকে সাধকের বিবেক, বৈরাগ্য, সমদম সাধন বৃত্তিগুলি। সাধকের যেমন যেমন এই জ্যোতি দর্শন হয়, তদ রূপ সাধনার প্রতি সাধকের মন চলে যায়। তো সাধকের সাধন শেষে সিদ্ধি লাভে সমাধি চৈতন্য অবস্থা প্রাপ্ত হয়। এই অবস্থায় সাধকের সাধনার অনুকূল বৃত্তিগুলি টিকিয়ে রাখার জন্যে চৈতন্য জ্যোতির প্রয়োজন হয় না, কর্মফলে আপনা আপনি সেগুলো বিলয় প্রাপ্ত হয়। এটাই হলো অশ্বত্থামা কর্তৃক ধৃষ্টদ্যম্ন বধ। দ্বিতীয় চরিত্র হলো দ্রুপদ। কে এই দ্রুপদ? দ্রুত পায়ে যিনি গমন করেন তিনি হলেন দ্রুপদ। অন্যভাবে বলা যায় এটা হলো মনের অন্তর্যামিত্ব রূপ দ্রুত গতি, যার সাহায্যে মন অতীত ঘটনাবলীর কথা অল্প সময়ের মধ্যে অবগত হতে পারে। সাধনের প্রথম অবস্থায় যদি সাধক এই একরূপ মনোবৃত্তি নিয়ে সাধন না করে, তাহলে কিভাবে বা তার সাধন সংস্কার তৈরি হবে, আর কিভাবেই বা তার আধ্যাত্মিক শক্তি লাভ হবে? অন্যদিকে দেখুন, এই দ্রুপদ রাজা একরূপ দ্রোণের শিষ্য। ইনি আবার পঞ্চতত্ত্বের বা পঞ্চ পাণ্ডবের প্রধান সেনাপতি। তো সাধক যখন এক রোগ হয়ে গুরু উপদেশে সাধনে রত হয়, তখন প্রথমেই দেখতে পায় কূটস্থে চিত্র বিচিত্র রূপ বহু জ্যোতি। যে যেমন সাধক তার তেমনি তেমনি জ্যোতি দর্শন হয়। সাধক ভাবে যে এখনো তো আমি সাধনা শুরু করতেই পারিনি, তো এখন এই দেখছি, পরেক্ষণে আরো কত কি দেখব। যাই ঘটনা ঘটুক, আমি সাধনা লেগেই থাকব। এটা কিন্তু আবার দেখুন, দুষ্কর্মরূপ দুর্যোধনের এটা কিন্তু বিশেষ অনীহা। সে ভাবে
যদি এইভাবে আমি কূটস্থ জ্যোতি দর্শন করতে থাকি, হয়তোবা কূটস্থে আটকে পড়ে যাব। তাই সাধনে তার বিতরাগ। যাই হোক, নবাগত সাধকদের প্রথম সাধনার সময়ে দ্রোণরূপ একমুখ গতি বা জেদ করে সাধনা না করলে সাধনের ফলপ্রাপ্তি তেমনভাবে লাভ হয় না। আজ এই পর্যন্ত। আমরা একটা গান শুনি। গানটি হলো এই: আমার মন পাগল করিল রে, আমার প্রাণ পাগল করিল রে, সোনার গৌরঙ্গ রূপ দেখে। আমায় দংশিছে গৌরঙ্গ ফণি, বিষ নামে না ও সজনী গো, কেবা দিবে আমার ওঝা বৈদ্য দেখে। আমার মন পাগল করিল রে, সোনার গৌরঙ্গ রূপ দেখে। গৌর আমার মাথার বেনি, খুলে নিল ও সজনী গো, গৌর লাগি পাগল হয়ে আমি ঘুরব দেশে দেশে।